কিংবদন্তিদের গল্প একদিন শেষ হয়, কিন্তু কিছু বিদায় এতটাই নীরব যেন ইতিহাসও থমকে দাঁড়ায়। নেইমার জুনিয়রের কণ্ঠেও ছিল তেমনই এক নীরব বিদায়। মাই টাইম উইথ দ্য ন্যাশনাল টিম ইজ ওভার। মাত্র কয়েকটি শব্দেই হলুদ জার্সির রূপকথা থেকে নিজের নামটাই যেন মুছে দিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপে যাওয়া নিয়ে সংশয় কেটেছিল, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস আর কাটেনি। মাত্র ৩৭ মিনিট, ফুটবলের এক অর্ধেকেরও কম সময়। ইনজুরির চোরাবালি আর কোচের জটিল সমীকরণে আটকে গেল সেলেসাও রাজপুত্রের শেষ মহারণ। শত্রুও হয়তো চাইতো না এমন বিষাদে শেষ হোক একটি মহাকাব্য, কিন্তু নিয়তি কখনো কারোর জন্য থেমে থাকে না। ২০১০ থেকে ২০২৬ ১৬ বছর ধরে কোটি ব্রাজিল সমর্থকদের স্বপ্ন কাঁধে বয়ে চলা তারাটি এবার নিভে গেল। পেলের রেকর্ড ছুঁয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হওয়া নেইমারকে ছাড়া কেমন হবে সেলেসাওদের ভবিষ্যৎ? প্রশ্নটা বড়, তবে ইতিহাস বলছে ভিন্ন গল্প। দীর্ঘদিনের চোট আর মাঠের বাইরের নানা নাটকের কারণে নেইমারকে ছাড়া খেলতে অভ্যস্ত হয়ে গেছে ব্রাজিল। তাই ব্র্যান্ড ভ্যালু কিংবা মাঠের পারফরম্যান্স বড় কোনো ধাক্কা হয়তো অপেক্ষা করছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য। দিন শেষে নেইমারের বিদায় ব্রাজিল ফুটবলের ইতিহাসে আরেকটি কিংবদন্তির সমাপ্তি হয়ে থাকবে। শূন্যতা তৈরি হবে কিনা সেটার উত্তর সময় দেবে, তবে একটি বিষয় স্পষ্ট, নেইমারও বুঝে গিয়েছিলেন এই অধ্যায়ের শেষ এসে গেছে। তাই নীরব কণ্ঠেই বলে গেলেন, ব্রাজিলের জার্সিতে এটাই আমার শেষ সময়। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।